আমাদের কাউন্টার থেকে শ্রোতাগুলো সংগ্রহ করে ফেলুন। দয়া করে কেউ শ্রোতা ছাড়া গরু বের করবেন না। যদি বের করেন তাহলে আপনার কোরবানি হালাল হবে না। এই পশুহাটটিতে প্রায় 3.5 থেকে 4 হাজার গরু উঠেছে, 500 থেকে 1000 ছাগল উঠেছে এবং 10টি মহিষ কিন্তু এই পশুহাটটিতে উঠেছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই মনোহর বাজার যে পশুহাটটি রয়েছে সেই পশুহাটটি। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখেছি এবং ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলতে জানতে পেরেছি, এখানে বড় গরুর চাহিদা কম থাকলে কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদা মোটামুটি আছে। এছাড়া এবছর কিন্তু গরুর দাম অনেকটাই কম বলে দাবি করছেন যারা বিক্রেতা রয়েছেন, খামারি রয়েছেন তারা। তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা জিনিস জানিয়েছেন যে একটি গরু বড় করতে যে পরিমাণে খরচ হয়। আমি 3টা গরু নিয়ে আসছি, তো কাস্টমার একটু কম যদিও, তারপরেও দাম জিগানোর পরে আমি দাম বলি, দাম বলার পরে কাস্টমার আবার জায়গা ওরা দেখার মধ্যে আছে। এখন বুঝতে পারছি না যে গরু আসলে বেচতে পারবো কিনা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তোমার নাই কেতা নাই, আয়া খালি ঘুরে জায়গা। কোনো গরু তো যা দেয় কিনে আনছি হে আর বোগালেও দাম কয় না। পরিবেশ তো মোটামুটি ভালো আছে, দাম চাইতে আছে অনেক বেশি। গরু আন্তরিক গরু বেচা কিনা হইতেছে না। গরু বিক্রেতারা আছে তার সঙ্গে কথা বলছি, তারা যে জিনিসটি জানিয়েছেন যে এবছর গরুর চাহিদা কম থাকার কারণ হলো এই আওয়ামী লীগ সরকার পতনের পরপরই কিন্তু এই অঞ্চলে যারা আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী রয়েছিলেন তারা কিন্তু পলাতক করেছিলেন। পলাতক থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই এবছর যে কুরবানির যে গরুর হাটটি রয়েছে তারা কিন্তু এবছর তারা কিন্তু আসছে না। এই কারণে অনেকটাই কিন্তু গরুর যেই ক্রয় বিক্রয় অনেকটাই কম বলে দাবি করছেন যারা এখানকার যে কুরবানির হাটে যারা বিক্রেতা রয়েছেন তারা। এছাড়া আমরা কথা বলেছি এখানকার যা ইজারাদার রয়েছে, ইজারাদার সঙ্গে তারা যে জিনিসটি জানিয়েছেন এই যে পশুর হাটটিতে তারা আশা করছেন প্রায় 3,000-এর মতো তারা তাদের এই হাট থেকে গরু বিক্রি হবে। এছাড়া আমরা কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে, তারা যে জিনিস জানিয়েছেন এই শরীয়তপুর জেলায় স্থায়ী হাট রয়েছে 11টি এবং অস্থায়ী হাট কিন্তু রয়েছে 32টি। এই মোট 43টি কিন্তু গরুর হাট বসেছে এই শরীয়তপুর জেলায়। এছাড়া আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারা জিনিস জানিয়েছেন তারা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, যদি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক তারা ব্যবস্থা নেবেন। দর্শক, এই ছিল শরীয়তপুর মনোহর বাজার যেই পশুর হাটটি রয়েছে সেই পশুর হাট থেকে সর্বশেষ তথ্য।